الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কবে জানি ডাকাশিবে রে এই বাড়ি ঘর ছাড়িতে
আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা পরের বাড়ি রং সাজায়া নিজের বাড়ি অন্ধকার একবারও ভাবলায় না রে মন যাইতে হবে খুরের পার আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা and la ilaha la jode la ilaha ho la ilaha jode la ilaha illallah la ilaha ho la ilaha ho la ilaha ho la ilaha hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha jode la ilaha ho la ilaha ho la ilaha ho la ilaha পাখির গানে গানে সুরের তানে তানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় হলে মন পাগল পারা লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররাম মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণি বাচ্চারা, পর্দায় অবস্থানরত পর্দা নিশিমা এবং বোনেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে মুক্ত করে পবিত্র সফর মাসের প্রথম জুমায় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র গড় মসজিদের মধ্যে আসার বসার, নামাজ আদায় করার, তাসবিহ তাহলিল করার, জিকির আজকার করার তৌফিক দান করেছেন। সেই জন্যে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে, মনের সকল কৃপণতার ভাব দূর করে দিয়ে কালিমাতুশ শুকুর সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো কত মানুষ দুনিয়ার বিভিন্ন জায়জামেলায় ব্যস্ত, বিভিন্ন রং তামাশায় ব্যস্ত, আবার অনেকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে বিছানায় গড়াগড়ি করছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুস্থ অবস্থায় পবিত্র গড় মসজিদে এনে হাজির করেছেন। এই সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের বড় একটি নিয়ামত। মানুষ যখন অসুস্থ হয়
তখন সে বুঝে যে সুস্থ থাকা তার জন্য কত বড় নিয়ামত। যার যে জিনিস নাই সেই বুঝে সেই জিনিসের কদর কতটুকু। যখন আপনি অসুস্থ হবেন তখন আপনি বুঝবেন যে আপনার এই সুস্থ থাকা আপনার জন্য কতটুকু জরুরি, কতটুকু আপনার শান্তি ছিলেন আপনি সেই সুস্থ অবস্থায়। মানুষ যখন অসুস্থ হয় তখন সে বুঝে মানুষটা কত অশান্তির মধ্যে সে জীবনযাপন করে। তবে সুস্থ অসুস্থ সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুস্থতাও আল্লাহ পাকের নিয়ামত, অসুস্থ আল্লাহ পাকের নিয়ামত। মুহতারাম হাজিরিন, সময় সংক্ষিপ্ততার জন্য আমি বেশি সময় দীর্ঘায়িত করব না, মিলাদ শরীফও আছে। আমরা বর্তমানে এমন একটি সময়ের মধ্যে আমরা জীবন অতিবাহিত করতেছি, যে সময়টা অত্যন্ত দুর্ভোগময় একটি সময়, দুর্বিষহময় একটি সময়। যদি আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে তাকাই, দেখবেন যে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ মুসলমানরা অত্যাচারিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার কারণ কি? বিশ্বের বিভিন্ন স্থানে, ফিলিস্তিনে মুসলমানদের উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়। কাশ্মীরে মুসলমানদের উপর অত্যাচার হয়, নিপীড়ন হয়। এক সময় মুসলমানরা এই সারা বিশ্ব শাসন করেছে, কিন্তু আজ মুসলমানরা তারা ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের অবস্থা থেকে আপনি তাকালে বুঝবেন যে বাংলাদেশের অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে মানুষ ঠিকভাবে জীবনযাপন করবে, শান্তিভাবে জীবনযাপন করবে, তার কোনো একটা মাধ্যম নাই। আমরা দেখতে পেয়েছি ইদানিং গত 24 সালের আগস্ট মাস থেকে নিয়ে 1 বছর আজ হয়ে গেল, এর আগেও সব সময় এই বাংলাদেশের মধ্যে 90% মুসলমানের দেশে আমরা দেখতে পেয়েছি যে অনেক অনইসলামিক কাজ তারা করেছে, এখনো তারা করতেছে। আজ মুসলমানদেরকে জঙ্গি উপাধি দেওয়া হচ্ছে, আলেমদেরকে জঙ্গি বলা হচ্ছে, কিন্তু আমরা এক হতে পারছি না। দেখতে পেয়েছেন যে জাতিসংঘ মানবাধিকার কমিশন নাম দিয়ে যেটি বাস্তবায়ন করতে চাচ্ছে, এটি কেন চাচ্ছে তারা? যে বাংলাদেশের মধ্যে একটি শান্তিপ্রিয় একটি দেশ, মানবাধিকার কমিশন কোন জায়গায় দরকার? যে জায়গার মধ্যে যুদ্ধ বিধ্বস্ত এলাকা, যে জায়গার মধ্যে অশান্তি লেগে থাকে, মারামারি যুদ্ধ লেগে থাকে, সেখানে মানবাধিকার কমিশন দরকার। আজ ফিলিস্তিনে মুসলমানদের অত্যাচার হয়, নিপীড়ন হয়, আরাকানে অত্যাচার হয়, নিপীড়ন হয়, কাশ্মীরে অত্যাচার হয়, নিপীড়ন হয়, উইগুরে, চীনের উইগুরে সেখানে অত্যাচার হয়, নিপীড়ন হয়, কিন্তু সে জায়গার মধ্যে জাতিসংঘের কোনো অ্যাকশন নাই, কোনো প্রতিবাদ নাই। এই জাতিসংঘ কেন এটি স্থাপন করা হয়েছে? যে বিশ্বের মধ্যে যখন কোনো দেশ যখন যুদ্ধ বিপর্যস্ত হবে, যখন মানুষগুলো যখন অন্যভাবে হত্যা করা হবে, ওই জায়গার মধ্যে জাতিসংঘ গিয়ে একটা ফয়সালা করবে। কিন্তু আজ ফিলিস্তিনে অসহায় অনেক শিশু মারা যাচ্ছে খাদ্যের অভাবে, সেদিকে কোনো খেয়াল নাই। আজ অসংখ্য গণিত মা বোনদেরকে দর্শন করা হচ্ছে, যে জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের মধ্যে, সে জায়গার মধ্যে কোনো অ্যাকশন নাই। এখন আমরা বাংলাদেশের মধ্যে আসছে মানবাধিকার নাম দিয়ে এই দেশের মধ্যে সমকামিতা বৃদ্ধি করার জন্য, ঠিক কিনা? এই বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ, সম্প্রীতির দেশ। দেখবেন যে এই বাংলাদেশের মধ্যে তারা হিন্দুরা যেমন বসবাস করে, মুসলমান বসবাস করে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত করে না। সেই জায়গার মধ্যে কেন এই মানবাধিকার কমিশন নাম দিয়ে তারা এই পশ্চিমাদের কালচার আনতে চায়? যদি এই মানবাধিকার কমিশন যদি গঠন করা হয়, দেখবেন যে এক পর্যায়ে যে আমেরিকার মতো, পশ্চিমাদের মতো যেরকম মানুষ চলাফেরা করে, নগ্ন দেহে চলাফেরা করে না নারীরা, সেরকম মানুষ চলাফেরা করবে। তারা এই কালচারটা আনতে চায়। এই মুসলমানের দেশে আমরা কখনো তা আনতে দেব না। এই বাংলাদেশ হচ্ছে শান্তিপ্রিয় দেশ। আজ প্রত্যেক স্থান থেকে প্রতিবাদ করতে হবে যেন এরকম যেন কোনো কমিশন যেন বাস্তবায়িত না হয়। আফসোসের বিষয় হচ্ছে যে আমার মতো আপনার মতো আজ কিছু আলেমরা, ইসলামিক দলগুলো সেই মানবাধিকার কমিশনের পক্ষ নিয়েছে, তারা সেখানের মধ্যে উপস্থিত হয়ে তাদেরকে রায় দিয়েছে। আফসোসের বিষয় হচ্ছে আমরা মুসলমান হিসেবে এরকম একটি ইসলামিক কাজে আমরা রাজি হতে পারি
না, আজ কিছু পেটুক মৌলবীরা ক্ষমতার লোভে তারা এরকম কাজ করতেছে। তারা ক্ষমতায় বসার জন্য তারা এরকম একটি মানবাধিকার কমিশনের নামে তারা এরকম বাস্তবায়িত করতে যাচ্ছে। আল্লাহ পাক প্রত্যেকের জন্য এরকম একটি দুর্ভোগ থেকে, এরকম একটি বিপদ থেকে বাংলাদেশকে ভাগ করে সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ পাক ডাকলেন, হে ইমানদারের দল, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও, প্রবেশ করো। এখন প্রশ্ন হলো, আমরা যারা এখানের মধ্যে আছি আমরা সবাই মুসলমান দাবি করি, ঠিক কিনা? সবাই কি আমরা মুসলমান? প্রশ্ন হচ্ছে, তবু কেন আল্লাহ পাক বললেন যে হে ইমানদারের দল, তোমরা পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে দাখিল হও? একজন মানুষ যখন ঈমান গ্রহণ করে, তিনটি বিষয় সম্পন্ন হচ্ছে ঈমান। একটি হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ মৌখিক স্বীকৃতি। দ্বিতীয়ত হচ্ছে তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস। তারপর হচ্ছে আমল বিল আরকান, আমলে পরিণত করা। একজন মানুষ যখন ঈমান আনে, যখন সে মৌখিক স্বীকৃতি দেয়, সে মুখ দিয়ে স্বীকার করলো যে আল্লাহ এক, আল্লাহ পাক রাব্বুল আলামিনের যত জাত সিফত আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সব কিছু আমি ঈমান আনলাম, যদি মুখে স্বীকার করে, তবুও সে ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। মনে করেন যে একজন মানুষ মুখে মুখে বললো আমি মুসলমান, ঈমানদার, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি, সে মুনাফিকি করলো, নেফাক যে অন্তরে অবিশ্বাস করলো, সে হচ্ছে মুনাফিক। এখন একজন মানুষ মনে করেন যে সে মৌখিক স্বীকৃতি দিল, অন্তরে বিশ্বাস করলো, কিন্তু আমল বিল আরকান হচ্ছে আমলে পরিণত করলো না, তাহলে সে হচ্ছে ফাসেক। যখন আপনি ঈমানদার দাবি করবেন, ঈমানদার দাবি করার পর আপনার উচিত হচ্ছে, আপনি যখন ঈমানদার হবেন, যখন আপনি মুসলমানের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, তখন আপনাকে সমস্ত যে বিধিনিষেধগুলো রয়েছে ইসলামের মধ্যে সবগুলো আপনাকে পালন করতে হবে। যখন আপনি ঈমান গ্রহণ করবেন, ঈমান গ্রহণের পর আপনাকে নামাজ পড়তে, রোজা রাখতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে। যখন আপনি এই তিনটি বিষয় আপনি যখন করবেন, তাসদীক বিল জানান, আমল বিল আরকান এবং ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস এবং আমলে পরিণত করবেন, তখন আপনি হলেন একজন খাঁটি ঈমানদার। এখন মনে করেন যে একজন মানুষ সে দাবি করে যে আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু সে অন্তরে বিশ্বাস করে না, সে অন্তর দিয়ে সে নেফাকি করে, সে হচ্ছে মুনাফিক। মুনাফিকের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে মুনাফিকরা সবচেয়ে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা অবস্থান করবে। এখন জাহান্নামটা কেমন গভীর হবে? মুনাফিকরা যে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সেই জাহান্নামটা কেমন গভীর হবে? আল্লাহর হাবিব বলেছেন, যদি জাহান্নামের মুখ থেকে একটি পাথর ছাড়া হয়, যদি একটি পাথর নিক্ষেপ করা হয়, তাহলে তার তল দেশে গিয়ে পৌঁছতে 70,000 বছর সময় লাগবে। কয় হাজার বছর? 70,000 বছর সময় লাগবে। এবার দেখেন যে জাহান্নাম কতটুকু গভীর। সেই জাহান্নামের গভীরতা সবচেয়ে গভীরে অবস্থান করবে মুনাফিকরা। আমরা সমাজে দেখতে পাই যে একজন মানুষ আমার সম্মুখে আমার তারিফ করে, কিন্তু যখন সে আগ্রহ কাছে যায়, যখন গিয়ে আমার বদনাম করে। এমন আছে না? না, এমন মানুষ আছে যে মুখ দিয়ে বলে অন্য কথা, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি সে স্থাপন করে, সে নেফাকি করে। আবার অনেক মানুষ দেখবেন যে সে মুখ দিয়ে ঈমান আনে এবং অন্তরে বিশ্বাস করে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, সে হচ্ছে ফাসেক। তাকে মুনাফিক বলা যাবে না, সে হচ্ছে ফাসেক। এবং যে মানুষটা ঈমান আনবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে এবং মুখে বিশ্বাস করবে, সে একদিন জান্নাতের মধ্যে যাবে। কেমনভাবে? যে আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি জীবনে একবার ঈমান এনেছে, কালিমা পড়েছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, সে যে নামাজ পড়ে নাই, তার নামাজের শাস্তি পাওয়ার পর, রোজা রাখে নাই, রোজা শাস্তি পাওয়ার পর, হারাম খেয়েছে, তার শাস্তি পাওয়ার পর, সে একদিন যদি সে ঈমানদার হয়, তাহলে সে একদিন জান্নাতের মধ্যে যাবে। এখন আমি এটাকে পড়লাম যে আল্লাহ পাক বলেছেন যে হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে। আল্লাহ পাক বলেন,
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের প্ররোচনা তোমরা অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক তোমরা অনুসরণ করিও না। শয়তান কিন্তু আমাদের অনেক বড় একটি শত্রু। যখন আপনি কোনো নেক কাজ করতে যাবেন তখন দেখবেন যে শয়তান আপনাকে বাধা দিচ্ছে। যখন আপনি কোনো নামাজ পড়তে যাবেন না, শয়তান মনে মনে বলবে যে তুমি তো ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেন জোহরের নামাজ পড়বে, এরকম ধোঁকা দিতে থাকে। আল্লাহ পাক বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এবং সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে এমনভাবে ধোঁকা দিবে যে মানুষকে, শয়তান কেন ধোঁকা দেয়, আমরা আমাদের জন্য কিন্তু শয়তান অভিশপ্ত। আল্লাহ পাক যখন বলেছিলেন যে শয়তান তুমি আদমকে সেজদা করো, তখন শয়তান সেজদা করে নাই। তখন থেকেই সে বলল আল্লাহ আমাকে তো আপনি অভিশপ্ত করবেন, ঠিক আছে আমি আদমকে সেজদা করি নাই, তবে আমার আপনার কাছে 3টি চাওয়া। 1 নম্বর চাওয়া হচ্ছে আমাকে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। 2 নম্বর আমার চাওয়া হচ্ছে আমি যেন বনি আদমের রন্দে রন্দে আমি যেন চলাফেরা করতে পারি, আমাকে সেই সুযোগ দিতে হবে। 3য় নম্বর হচ্ছে আমি যেন প্রত্যেক মানুষের, জিন ইনসানের, আমি যেন বিভিন্ন প্রাণীর আকৃতি ধারণ করতে পারি। আল্লাহ পাক বললেন যে ঠিক আছে আমি তোমাকে 3টি ক্ষমতা দিয়ে দিলাম। এখন 3টি ক্ষমতার মধ্যে একটি ক্ষমতা কিন্তু শর্ত সাপেক্ষে। আল্লাহ পাক বলেন যে একমাত্র আমার পিয়ারে হাবিব এর আকৃতি ছাড়া দুনিয়ার সমস্ত মানুষ এবং সকল প্রাণীর আকৃতি ধারণ করতে পারবে। এখন এই যে শয়তানটা বনি আদমের রন্দে রন্দে চলাফেরা করে কিয়ামত পর্যন্ত এ মানুষকে ধোঁকা দিবে, সেটা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের জন্য শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। মুহতারাম হাজিরিন, তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমরা যারা ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন পরিপূর্ণভাবে আমরা যেন সেই নিয়মের মধ্যে আমরা যেন দাখিল হই। এখন যদি আপনি মুখ দিয়ে স্বীকার করলেন কিন্তু আপনি অন্তরের মধ্যে নেফাকি করলেন, এখন আপনি মুনাফিক রয়ে গেলেন। আল্লাহর হাবিব বলেছেন যে মুনাফিকের মধ্যে 3টি। 1 নম্বর হচ্ছে যখন সে কথা বলে তখন সে মিথ্যা বলে, এখন যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে, এবং তার কাছে যখন কিছু আমানত রাখা হয় তখন তার খেয়ানত করে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার এই মস্তিষ্কে আপনি চিন্তা করেন যে আপনার মধ্যে এই আমলগুলো আছে কিনা। আরেকটি তিনি বৃত্তি করেছেন যে যখন সে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে, আশেপাশে গালিগালাজ করে। তো যখন আপনি দেখবেন যে আপনার মধ্যে এই 4টি অভ্যাস রয়েছে তখন আপনি চেষ্টা করবেন যে আপনি এই অভ্যাস থেকে বেরিয়ে আসার। একটি কথা মনে রাখবেন, কাফেরের চেয়ে কিন্তু মুনাফিকরা অধিক ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর? মনে করেন যে যখন আপনি দেশ স্বাধীন করবেন, দেশ স্বাধীন করার সময় শত্রু চিহ্নিত থাকে যে অমুক ব্যক্তি আমার বাপ আক্রমণ করেছে, কিন্তু যখন দেশের মধ্যে যখন শত্রু থাকবে আপনার লুকিয়ে লুকিয়ে আপনার ক্ষতি করবে, তখন আপনি সেটিকে আপনি চিহ্নিত করতে পারবেন না, আপনার বেশি ক্ষতি করবে। আর ঠিক তেমনভাবে মুনাফিকরা হচ্ছে ইসলামের জন্য অনেক ক্ষতিকর একটি তারা দল, যে এর আগেও তারা কি করেছে, ইসলামের ক্ষতি করেছে। যেমন উহুদ যুদ্ধের সময় নবী যখন গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে 300 সৈন্য নিয়ে মাঝপথ থেকে চলে গিয়েছে এই মুনাফিকের কারণে। সেই জন্যে আমরা একটি কথা মনে রাখবো যে আমরা যেন মুনাফিক যেন না হই। আমরা তো অবশ্যই আমরা ইমানদার দাবি করি, আমরা ঠিক আছে আমরা ইমান এনেছি, তা আমরা যদি এই মুখে এবং অন্তরে মিল না থাকে তাহলে আপনি কেন মুসলমান? সেই জন্যে অন্তরে এবং মুখের মধ্যে মিল রাখবেন। সবসময় মানুষ চেষ্টা করবেন যে আপনি মুখ দিয়ে মানুষকে যে কথা বলেন আপনি অন্তর দিয়ে সে কথা বলবেন। মনে করেন যে এখন আপনি আমার সম্মুখে বললেন যে ইমাম সাহেব অনেক ভালো মানুষ, কিন্তু আপনি যখন আরেকটু দিক হেঁটে গেলেন গিয়ে বললেন যে ইমাম সাহেব তো এরকম কাজ করেন, এই যে আপনি মুনাফিকি করলেন, এখানে কিন্তু ইমাম সাহেব কোনো ক্ষতি হয় না, আপনার ক্ষতি হয়েছে। একজন মানুষ সম্পর্কে আপনি খারাপ মন্তব্য করলেন দূরে গিয়ে, কিন্তু আবার তার কাছে আসলেন, এসে বললেন যে আপনি অনেক ভালো মানুষ, তার প্রশংসা করলেন। এই যে আপনি তার প্রশংসা করলেন, এখন যে আপনি একটু আগে তার বদনাম করে আসছেন, আবার এখন বলছে সে ভালো মানুষ, এই যে আপনার ক্ষতি করতেছেন। আমার কোনো ক্ষতি, আপনার কোনো ক্ষতি হয় না, যার বদনাম করতে হয়েছে তার কোনো ক্ষতি হয় নাই। সেই জন্য আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক যেন এই মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক খাঁটি ইমানদার হিসেবে কবুল করেন। আর একটি মাসালা বলে দেই যে আমরা অনেকে আছি যে জুম্মা নামাজ আমি খেয়াল করেছি যে ভিতরে জায়গা থাকা অবস্থায় আমরা অনেকে আছি যে বাইরে আমরা দাঁড়িয়ে যাই। নামাজের জামাতে অন্যতম একটি মাসালা হচ্ছে যে নবীজি যখন
যখন তিনি নামাজ পড়াতেন, একামাতের পর নবীজি সবাইকে লাঠি দিয়ে ইশারা দিয়ে তিনি খাতাটা সোজা করতেন এবং খাতাটাকে পূর্ণ করাতেন। এখন আমি প্রত্যেক জুমাবার বলি যে আপনারা যারা বাইরে আসেন ভিতরে চলে আসুন। একবার বললে তো হয়, কিন্তু আফসোস হয় তো আমাদের প্রতি জুমায় বলতে হয় সবাই ভিতরে চলে আসুন। আপনি দেখবেন যে ভিতরে আপনার জায়গা আছে কিনা, আপনি সেটি খেয়াল করবেন। সেই জন্যে আমরা আজ থেকে যেন আমরা চেষ্টা করি যে আগে সামনে কথা পূর্ণ করবেন, তারপর আপনি পিছনে কথা পূর্ণ করবেন। আল্লাহ পাক প্রত্যেকের জন্য হেদায়েত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।